জয়রামবাটিতে দ্বিতীয় বর্ষের শারদা মেলার বর্ণাঢ্য উদ্বোধন। শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মস্থান ও পুণ্যভূমি জয়রামবাটিতে আজ আবারও ভক্ত সমাজে মুখরিত। আজ 9 ডিসেম্বর বৈকাল 3:30 আমদন নদীর তীরে ফুটবল ময়দানে উদ্বোধন হল দ্বিতীয় বর্ষের ঐতিহ্যবাহী শারদা মেলা। মেলার সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ, অধ্যক্ষ শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটি। উপস্থিত ছিলেন বহু সন্ন্যাসী, সাধু সংঘ ও বিশিষ্ট অতিথিবৃন্দ। এই শারদা মেলা আয়োজন করা হয়েছে মা শারদা দেবীর আবির্ভাব তিথি উপলক্ষে। মেলা কর্তৃপক্ষের উদ্দেশ্য জয়রামবাটিকে শারদাময় ভাবধারার কেন্দ্র হিসেবে আরও প্রসারিত করা এবং স্থানীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করা। মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা নানান ধরনের পসরা নিয়ে হাজির হয়েছেন। হরেক রকম হস্তশিল্প, বাড়ির সাজসজ্জার সামগ্রী, নানান ধরনের খাবারের দোকান, শিশুদের জন্য নাগরদোলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা, সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা আকর্ষণীয় সামগ্রী। মেলার আয়োজকদের মতে ভক্ত, দর্শনার্থী ও পর্যটকদের আগমনে পুণ্যভূমি জয়রামবাটি হয়ে উঠবে মহামিলনের ক্ষেত্র, আর শারদামার জন্মস্থান নতুন করে ভক্তির আবেশে ভরে উঠবে। বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে সুব্রত নায়কের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রত্যেককে নমস্কার। আমরা এসেছি আজকে জয়রামবাটি, বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি মা শারদার পুণ্যভূমি। এখানে আপনারা আজকে 9 ডিসেম্বর এখানে শুরু হয়েছে শারদা মেলার উদ্বোধন এবং যেটা চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। এখানে আজকে যে উদ্বোধন হলো, এক ঝাঁক সাধু সন্ন্যাসীবৃন্দ তাদের উপস্থিতিতে এবং বিভিন্ন বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে আজকে আমাদের এই শুভ মেলার উদ্বোধন হলো, শারদা মেলা। আর এই শারদা মেলা দেখতে আপনারা চোখ রাখুন। শারদা মেলার যে কিরকম পরিস্থিতি, কিরকম দোকানদানি এসেছে তার উপরে নজর রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখবেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। হ্যালো, নমস্কার। জয়রামবাটি শারদা মেলার পক্ষ থেকে আমাদের অগণিত দর্শনার্থীদের প্রথমেই আমরা নমস্কার, শুভেচ্ছা, প্রণাম জানাই। আধ্যাত্মিকতার পীঠস্থান, মাতৃভূমি এই জয়রামবাটিতে জয়রামবাটি শারদা মেলার দ্বিতীয় বর্ষের এক্ষুনি আমরা শুভ সূচনা করছি। মা বলতেন আমোদরকে আমাদের গঙ্গা, সেই আমোদর নদের তীরে আজকের এই জয়রামবাটি শারদা মেলার শুভ সূচনা করবেন আমাদের পূজ্যপাদ, আমাদের প্রণম্য, আমাদের পথপ্রদর্শক জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের মহন্ত মহারাজ পূজ্যপাদ শ্রী জ্যোতির্ময়ানন্দজি। আমি ওনাকে অনুরোধ করব আজকের এই মেলার ইটে কেটে উনি এই মেলার শুভ সূচনা করবেন। পিছনে যে বাজনাটা বাজছে আমি তাদেরকে বলবো একটু বাজনাটা বন্ধ রাখো। বাজনা যারা পিছনে যারা বাজনা বাজাচ্ছেন তাদেরকে বলবো। 3-4টে শান্তি মন্ত্র হবে, ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র হবে, তারপরে যখন জয়ধ্বনি হবে লাস্টে আমি চিতাটা কাটবো। ভাই নিমাই মহারাজ আপনি শান্তি মন্ত্র কয়েকটা করবেন। হ্যাঁ, সব হ্যাঁ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনাতু সহ বীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শক্নো মিত্র সংবরুণঃ শক্নো ভবত্যর্যমঃ শক্নো ইন্দ্র
भद्रं कर्णेभिः देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुश्रुवागमुखस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृहस्पतिः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम् तत्सयोराविधीमहे गातुर्यज्ञाय गातुर्यज्ञपतये दैवी स्वस्ति नस्तु नः स्वस्ति मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शक्नो अस्तु द्विपदे शं चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम् पूर्णमदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम् स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे लयो श्रीवा प्रणमामि मुहुर्मुहुः नमस्ते जगदाय विवेकानन्दसूरये सच्चिदानन्दस्वरूपाय स्वामिने महामहिमे जय श्री गुरु महाराज जी जय जय महामाई जय जय स्वामी महाराज जी जय जय शिवाजी महाराज जी जय जय जगजननी शारदा देवी की जय উপস্থিত মহিলা আমাদের বোনেরা
মিলে একটা জাত পাত সকলে আমরা আজকে উপস্থিত হয়েছি আর মায়ের স্মরণ করছি। কিন্তু আর মহারাজ তো বললেন যে যারা এসেছে যারা আসবে সকলের জন্য আমার আশীর্বাদ রইল। দেখো একটা শুধু আর বেশি সময় নষ্ট করা যাবে না। একটা আপনাদের পাড়াগায় অনেক পুকুর থাকে দেখবেন, সেই পুকুরের যেখানে 100 বছর পুকুর, সেই জল কিন্তু মেরে দেয়। মানে মেরে দেওয়ার পরে কিছুদিন পরেই দেখবেন ঘাসে ভর্তি হয়ে গেল, আগাছায় ভর্তি হয়ে গেল। এই 100 বছর পুকুরের কোথায় সে আগাছা ছিল, কোথায় বীজ ছিল, সে বীজগুলো কি করে জেগে উঠল? এক আশ্চর্য তো। তা আজকে এই কে জানে এই আমোদলের তীরে কি বীজ ফুটে গেছিলেন, সেই বীজ কিন্তু এখন গাছ হয়ে গেছে, সেই ঘাস হয়েছে। আর সেই বীজ দেখে মনে হচ্ছে যে মা শারদাই আছেন। তাই এই শিয়র অঞ্চলের যে সমস্ত ভাইরা সকলকে আপনার করে নিতে শেখো। সকলকে আপনার করে নিতে শেখো। সেখানে কিন্তু শুধু মানুষ নয়, বেড়ালেরও মা, পাখিরও মা। সকলকে আপনার করে নিতে শেখো। এই সংকল্প, মায়ের এই আশীর্বাদ, এইটিকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। এই ভাবনাটাকে আমাদের কাছে, মনের কাছে নিয়ে আসতে হবে। তিনটি সূত্র, তিনটি লাইন। একটি হচ্ছে আয় করে খাওয়া, সেটাই হচ্ছে বিধি। আয় করে খাওয়া সেটাই বিধি, সেটাই প্রকৃতি। কেড়ে খাওয়া বিকৃতি। ভাগ করে খাওয়া সংস্কৃতি। এইটি সকলকে আপনার করে নিতে শেখো। যদি আমরা এই তিনটি সূত্র আমাদের কাছে সঙ্গে রাখি, তাহলে মা আমাদের ভেতরে সবসময় এটি থাকবেন। সকলকে আপনার করে নিতে শেখো, ভাগ করে খাওয়া হচ্ছে সংস্কৃতি। যারা প্রত্যেকের নাম বলে আপনাদেরকে আমি সময় চুরি করব না, আপনাদের যারা মঞ্চে রয়েছেন আমাদের স্বামীজিরা আমি প্রণাম জানাচ্ছি যথাবিহিত, এবং উপবিষ্ট ভদ্রমণ্ডলী এবং আমাদের এই যে মেলা প্রাঙ্গণের মেলার যা ব্যবস্থা করেছেন কর্মকর্তা যারা রয়েছেন, মাননীয় কর্মকর্তা, এদের সবাইকে আমি বিশেষ অভিনন্দন জানাচ্ছি।